যিনি মহব্বত করে ভালোবেসে আজ পবিত্র জুমা মুবারকের দিন বাছাই করে করে আগে আসার সুযোগ দান করেছেন। মহল্লায় কিন্তু অনেক মানুষ ছিল, অসংখ্য মানুষের মধ্য থেকে যাকে যাকে আল্লাহ পছন্দ করেছেন তাকে তাকে তার ঘরে আসার সুযোগ দান করেছেন। আল্লাহ পাক আপনাদেরকে বেশি ভালোবাসে বলেই আপনাদের আগে আসার সুযোগ দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আগে আসতে পেরে আমরা খুশি, ভাগ্যবান। আগে এসেছি তো সওয়াব বেশি হবে, যে লাস্টে আসবে তার চাইতে যে আগে আসবে তার সওয়াব অনেক গুণে বেশি। মসজিদে যে যত আগে আসবে তার তত সওয়াব বেশি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি মহান নেতার প্রতি, যিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। তাম বিশ্বের যত সৃষ্টি আছে সকল সৃষ্টির শ্রেষ্ঠ যিনি কিয়ামতের মাঠে সুপারিশ না করলে পরে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, জানাকে না মানলে পরে দুনিয়ায় শান্তি হয় না, যার শিষ্টাচার আদব আখলাক আমরা যদি না মানি এই দুনিয়ায় আমাদের শান্তি হবে না, আমাদের মধ্যে থাকবে অশান্তি। যার আখলাক মানলে মানুষ হয় জান্নাতি, না মানলে মানুষ হয় জাহান্নাবী। এমন একজন মহামানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভক্তি ভরে আমরা হৃদয়ের সমস্ত ভালোবাসা প্রেম আবেগ উজাড় করে দিয়ে সুদূর মদিনা মুনওয়ারায় দুরূদ এবং সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় হাজিরিন, আজকে আমরা আলোচনা করব হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, পৃথিবীর বুকে যত নবী আসছে, যত রসুল আসছে, তানার মতো পরীক্ষা আর কোনো পয়গম্বর দেন নাই। এত পরীক্ষা তাকে আল্লাহ পাক নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছিলেন জানাকে, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এনাকে এত পরীক্ষা কেন নিলেন? প্রশ্ন থাকতে পারে যে এত পরীক্ষা কেন নিলেন। আপনারা জানেন যে কয়েকদিন আগে যে একটা মহাবিজয় বাংলাদেশ লাভ করেছে, মহাবিজয় গত বছর যেটা সংগঠিত হয়েছিল, এই মহাবিজয়ের সাথে সাথে সমস্ত ব্রিজ, বিশাল বড় বড় প্রতিষ্ঠান, সব জায়গায় একটা ব্যানার দিয়েছিল জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতার নাম কি ভাই? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এইটা কিন্তু আমরা মানুষেরা বানাই নাই, এটা আপনি আমি তৈরি করি নাই, এটা বাংলাদেশের কোনো মানুষ তৈরি করে নাই। ইংল্যান্ড, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, জাপান, ভারত, কোনো বিশ্বের কোনো দেশের মানুষ এই জাতির পিতা তৈরি করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন তাম পৃথিবীর সমস্ত মিল্লাত, গোষ্ঠী, দল যারা আছে সকলের নেতা পিতা আমি তোমাকেই নির্বাচন করেছি। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি রব্বুল আলামিন তাম পৃথিবীর বুকে সমস্ত মানুষের জন্য একজন নেতা তৈরি করব, আর সেই নেতা, সেই পিতা হচ্ছে জনাবে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি তাম পৃথিবীর সকল মানুষের জন্য নেতা বলে তৈরি করে পাঠিয়ে দিলাম। তাম বিশ্বের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। অসংখ্য প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন।
কিন্তু আমরা মূর্খ যারা না বুঝে পৃথিবীর কোনো মানুষকে ব্যক্তিকে আমরা জাতির পিতা টার্গেট করে তাকে মানি, তার প্রশংসায় 24 ঘন্টা আমরা ব্যস্ত। কিন্তু আল্লাহ পাক বলে, বান্দা আমি সিলেক্টেড করলাম জাতির পিতা হিসেবে যাকে, তাকে বাদ দিয়া নিজেরা তৈরি করে জাতির পিতা বানাইলা, আমার পরে আমার পরে মাতব্বারি করা, এটা আমি আল্লাহ পাক পছন্দ করলাম না। এই জন্য প্রাণের ভাইরা, আমাদের জাতির পিতা হচ্ছে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সেই তানাকে নিয়ে আজকে আলোচনা। কেন এত পরীক্ষা তাকে নিছেন? একটাই মাত্র কারণ, তানাকে তামাম বিশ্বের নেতা বানাবেন বলে। তামাম বিশ্বের বুকে জাতির পিতা হিসেবে তাকে তৈরি করবেন বলে আল্লাহ পাক তাকে পরীক্ষা নিয়েই তৈরি করেছেন। পরীক্ষা ছাড়া কেউ কখনো সফলকাম হতে পারে না। পরীক্ষা দিতে হবে, তারপরে সে সামনের দিকে এগিয়ে যাবে। বিনা পরীক্ষায় কোনো ব্যক্তি সামনে যেতে পারে না। আমরা খামাকা লাফালাফি করে লাভ নাই, আল্লাহর কাছে পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বেশি ভালোবাসে তাকে তত বেশি পরীক্ষা দেয়। যত বেশি ভালোবাসবে আপনাকে তত বিপদ আপদ মুসিবত দিয়ে ভরে দিবে। আপনি বলবেন পাশে আরও কত মানুষ আছে, কত ব্যক্তি আছে, কারো কোনো সমস্যা নাই, অথচ আমার এত মুসিবত, এত বালা, এত বিপদ। আপনি বুঝবেন এত মানুষের দিকে আল্লাহ নজর না দিয়ে আপনাকে দিছে কেন? আপনাকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক দেখতে চায়, বান্দা তুই আমাকে কতটা ভালোবাসিস, আমাকে কতটা বিশ্বাস করিস, তোকে মুসিবত দিয়া আমি সেটা চেষ্টা করব, ভয় দিয়া। এই যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার, মানুষের, মোমেনের ভয়ভীতি, ক্ষুধা, ফল নষ্ট, অর্থ নষ্ট, বিভিন্ন প্রকার বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে দেখি এই বান্দা সঠিক না বেঠিক, বান্দা ঠিক আছে কি না। এই বান্দার বিশাল সম্পদ ছিল, আমি রব্বুল আলামিন কিঞ্চিত তাকে আমি নষ্ট করে দিলাম। দেখি বান্দা কি করে, একটু নষ্ট করার কারণে আমাকে ভুলে যায় কিনা, আমার প্রতি তাওয়াক্কুল বিশ্বাস তার নষ্ট হয় কিনা। আমার ভাইয়েরা, এই জন্য মুসিবত যখন আসবে, বিপদ যখন আসবে, ওই বিপদ বা মুসিবতে যদি আপনি সবর করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন অবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছেন যারা ধৈর্য ধরবে তাদের জন্য মহা সাফল্য, তাদের জন্য মহা বিজয়। এই জন্য বিপদ মুসিবতে সবসময় সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক তৌফিক দিন, আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, দাওয়াত দিলেন মানুষকে। অনেক দাওয়াত দেওয়ার পরে মানুষ মোটে দাওয়াত গ্রহণ করে না। তার ছোটোবেলার থেকেই ছিল যে কিভাবে মানুষকে আল্লাহর দিকে আনা যায়, কিন্তু প্রতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে। তার এত পরীক্ষা, আজকে মাত্র একটা পরীক্ষার কথা আমি বলবো। মানে নমরুদ তৎকালীন সময় ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন দিনকে বিজয় করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম কি চেয়েছিলেন? দিনকে বিজয় করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য এটা তিনি চেয়েছিলেন। আর তৎকালীন সময় শত্রু ছিল নমরুদ। নমরুদ চেয়েছিল না, আমরা মানুষেরা ব্যক্তিগত তন্ত্র মন্ত্র দিয়ে এই দেশ চালাবো। ইব্রাহিম বললেন না, আমি আল্লাহর পয়গম্বর, এই দেশ চলবে শুধুমাত্র আল্লাহর হুকুমে। কথা বুঝবেন? ইব্রাহিম নবী বললেন যে দেশ চলবে, রাষ্ট্র চলবে, মানুষ সকলেই আল্লাহর হুকুম মতো চলবে। নমরুদ বলল অসম্ভব, সকলে আমার হুকুম মতো চলবে, দেশের মানুষ চলবে আমার হুকুম মতো, দেশ চলবে, পার্লামেন্ট চলবে, সব আমি নমরুদ আমার মতো চলবে। দুজনের মধ্যে চলল গ্যামজাম, ফাসাদ, অনেক কিছু। এরই মধ্যে ওরা ফয়সালা করলো, নমরুদ ফয়সালা করলো। এর মধ্যে অনেক বিপদ আপদ মুসিবত আসছে। ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য অনেক ফন্দি, অনেক কিছু করছে।
কারণ কি, ইসলামের আপনার ইব্রাহিম ইসলামের একটাই মাত্র দোষ ছিল, সে কিসের দাওয়াত দিত? কোরআনের দাওয়াত। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার দাওয়াত দিতেন তিনি, তার অপরাধ এটাই। সেই অপরাধের কারণে তৎকালীন সময় সবচেয়ে বাহাদুর যিনি ছিলেন নমরুদ, তাকে মানলেন না, কষ্ট দেওয়া শুরু করলেন। বর্তমান বিশ্বে যেমন মুসলমানদের কষ্ট দেয়, আমাদের দেশে যেমন দিয়েছিলেন এখনও চালু আছে। আমাদের দেশে যেমন যারা ইসলামকে দেশে বিজয় করতে চায়, দিনকে যারা প্রতিষ্ঠা করতে চায়, তারা অনেক মার খেয়েছে, অনেক রক্ত দিছে। আপনারা দেখেছেন এই দেশের বুকে যারা ইসলামের রাজ কায়েম করতে চেয়েছিল, যারা সবচাইতে বেশি অগ্রগামী হয়েছিলেন, তাদেরকে বিনা অপরাধে, একেবারে বিনা অপরাধে, বিনা বেচারে একবার ফাঁসি দিয়ে মেরে ফেলেছিলেন। তারা মনে করেছিলেন যারা ইসলামকে বিজয় করতে চায়, যদি তাদেরকে মারতে পারি, এদেশের বুকে আর কেউ ইসলামের কথা বলবে না, এদেশটা আর কোরআন দিয়ে তখন আর চালাতে পারবে না, কোরআন দিয়ে চললে আমরা আকাম কুকাম করতে পারবো না, কোরআন দিয়ে চললে পরে দেশটা সম্পূর্ণ একেবারে নির্ভেজাল হয়ে যাবে, আমরা ভেজালি লোকগুলো সমস্যায় পড়ে যাব। এজন্য তারা সকল ইমানি শক্তিকে নিভিয়ে দেওয়ার জন্য, ইমান নিয়ে যারা রাস্তায় নেমেছিলেন, সবচেয়ে বড় বড় শক্তিধর যারা ছিলেন, তাদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হয়েছিল বিগত সরকারের আমলে। শুধু তাই, আপনারা দেখেছেন তাদেরকে কোনো অপরাধ চিহ্ন ছিল না। তারা যে টাকা পয়সা মেরেছে তা কিন্তু না, টাকা পয়সা ছিনতাই করে নাই, টাকা পয়সা মেরে খায় নাই, কোনো অপরাধ ছিল না। আপনারা দেখেছেন যে ইসলাম যারা কায়েম করতে চায়, তাদের মধ্য থেকে দুইজন সিফাসালা ছিলেন যারা দেশের মন্ত্রিত্ব পেয়েছিলেন। তাদের ভিতরে একজন ছিল হচ্ছে মতিউর রহমান নিজামী, আর একজন ছিল কে? মুজাহিদ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। দুইজন ব্যক্তি এদেশের মন্ত্রিত্ব করেছিলেন, দুইটা তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন তারা। যখন আপনার দুদক চেষ্টা করলো এই সরকারের আমলে কে কে দুর্নীতি করেছে, কোন কোন মন্ত্রণালয়ে দুর্নীতি হয়েছে, সেগুলো চিরুনি তল্লাশি করো। এমনি করার পরে আপনার সরকারের বাহিনী যারা ছিলেন, র্যাব, পুলিশ, আর্মি সহ, গোয়েন্দা সংস্থা সহ সকলেই চেষ্টা করলো, চিরুনি তল্লাশি করলো, একবার কোনায় কোনায় ঢুকে ঢুকে সব দেখলো। সব মন্ত্রণালয় থেকে টাকা চুরি, অর্থ চুরি, দুর্নীতির অনেক কিছু পেল। আল্লাহর অশেষ মেহেরবানিতে যারা ইসলাম কায়েম করতে চায়, এমন দুইজন মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামীর, এই দুই তিন মন্ত্রণালয়ের ভিতরে একটা টাকা নষ্ট হয়েছে, অপচয় হয়েছে বা দুর্নীতি হয়েছে তার কোনো প্রমাণ নাই। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম কায়েম হলে পরে দেশে দুর্নীতি থাকবে না। ইসলাম কায়েম হলে পরে দুর্নীতি, লুট, তারাজ, খুনখারাবি এটা যে নির্মূল হবে, এর প্রমাণ বিগত দুইটা মন্ত্রী তা দেখিয়ে দিয়ে গেছেন। ইসলাম কায়েম হলে পরে আল্লাহর কোরআনে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা হলে, দেশ চললে পরে কেমন চলবে সেটা দুইটা মন্ত্রী দেখিয়ে দিয়েছেন যে কখনো একটা টাকাও চুরি হবে না, এক টাকাও নষ্ট হবে না, এটা তারা প্রমাণ দিয়ে গেছেন। এজন্য আমাদের দায়িত্ব, কর্তব্য ইসলামের রাজ কায়েম করা।